السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, Allah Rabbul Alamin রসুল মেহেরবানি ও দয়া। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দ্বীনের সাথে দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছেন? কয়েকজন ভাইকে আনমিউট করে দিন, যাদের ব্যাকগ্রাউন্ড আওয়াজ থাকবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চারদিকে বেদাতীদের আলোচনা চলতেছে, যার কারণে অনেক জায়গায় আওয়াজ হচ্ছে। আমি দুই বেদাতি মাসাজিদ এর মাঝখানে আমি দুই দিক থেকে আওয়াজ ভেসে আসতেছে। আরো প্রায় 5-6 দিন আগ থেকে তারা এমন ভাবে লাইটিং করে রাখছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি। উস্তাদ, চট্টগ্রামের অবস্থা আরো ভয়াবহ ছিল উস্তাদ, বের হওয়াই যায় না। চট্টগ্রাম তো ওইটার আখড়া।
আল্লাহু আকবার। দেখে আজকে মিলাদ নিয়ে ক্লাস শেষে ইনশাআল্লাহ। ওস্তাদ চট্টগ্রামে এত মাদ্রাসা কিন্তু তো কোনো কাজ করতে পারলাম না তো। ওস্তাদজি, এখানে তবে আপনার মূল্যবান এবং আপনার আহ, জ্ঞানদীপ্ত দুইটি যে কথা আমরা শুনতে চাই এই বিষয়ে, কারণ এই বিষয়ে আমরা অনেকেই ভালো বুঝি না বা জানি না। অনুরোধ থাকবে শেষে অন্তত 1-2 মিনিট আমাদের এই সম্পর্কে কিছু একটা নসিহত করবেন। অবশ্যই ইনশাআল্লাহ আজকে নিয়ত করেছি এই বিষয়ে কিছু একটা বলবো ক্লাস শেষে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ। যে হাদিস দিয়ে তারা দলিল দেয়, এখানে দুইটা বিষয় তারা চুরি করে, কোন শব্দটা চুরি করে এটা ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। এবং আমাদের সব থেকে বড় বিষয় মাসাজিদ গুলোতে এই হাদিসের একটা অংশ, একটা শব্দ বাদ থাকার কারণে বা ওনারা বলেন না কেন বা বিষয়টা উপস্থাপন করে না কেন, এটা বুঝে আসে না। ঠিক আছে ইনশাআল্লাহ, এই বিষয়ে ইনশাআল্লাহ অল্প সময় বলবো। আচ্ছা, এখানে সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মসজিদের দোয়া। মসজিদে প্রবেশের দোয়ার ব্যাপারে একটা বিষয় আগে থেকেই জানিয়ে রাখি। এই মসজিদে প্রবেশের দোয়া ভাই এবং বোন উভয়ের শিখা দরকার। কেন? আমাদের এই দেশে এবং আমাদের সমাজগুলোতে একটা জিনিসের বাড়াবাড়ি এই পর্যায়ে চলে গিয়েছে, যার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম, মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। কিন্তু দেখা যায় কিছু কিছু জায়গায় আমরা আবেগের বশত এত এত বেশি হার্ড করে ফেলি, যার কারণে আমাদের ক্ষতি হয়। এটা হচ্ছে একটা জায়গা। কিভাবে সেটা বলছি, আগে আমরা দোয়াটা শিখি, এরপর আমি বিস্তারিত বলছি। দেখেন, মসজিদে প্রবেশের পূর্বে দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা আমরা সবাই কম বেশি পারি। তারপরও বলি আল্লাহুম্মা ইফতাহ লি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ লি, আপনি আমার জন্য খুলে দিন আবওয়াবা রাহমাতিক, রহমতের দরজা সমূহ। হে আল্লাহ, আপনি আমার জন্য নিজ রহমতের দরজা খুলে দিন। মসজিদ থেকে বের হয়ে পড়বো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। এটা কেন? মসজিদ থেকে বের হওয়ার পরে এই দোয়াটা কেন পড়তে হবে? কারণ যতক্ষণ আমি মসজিদে ছিলাম, তো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার রহমতে ছিলাম। যখন আমি মসজিদ থেকে বের হয়ে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাব, তো আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ, আপনি আপনার কাছে আমি অনুগ্রহ প্রার্থনা করছি, যাতে করে আমি দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে আপনাকে ভুলে না যাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, বান্দা, হে আমার উম্মত, তুমি যখন মসজিদ থেকে বের হও তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, অনুগ্রহ চাও, যেন তুমি আবার মসজিদে ফিরে আসতে পারো। দুনিয়ার ব্যস্ততায় তুমি আল্লাহ তাআলাকে যেন ভুলে না যাও। এই জন্য এই দোয়াটা যখন আমরা পড়বো, তো আমাদের মনে মনে যেন এই অনুভূতি থাকে, আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি, আপনার সাহায্য চাই, আমি যেন আবার মসজিদে আসতে পারি, আমি যেন দুনিয়ার ব্যস্ততায় আপনাকে ভুলে না যাই। এই জন্য এই দোয়াটা পড়া, এই অনুভূতি নিয়ে। আচ্ছা, এখন দেখেন এই দোয়াটা আমরা পুরুষরা তো স্বাভাবিকভাবে মসজিদে আসা যাওয়া করে দোয়াটা পড়ি, বোনরা কেন শিখবে? একটা বিষয়ের পক্ষে আমি না, সেটা কি দেখেন, আমাদের এই দেশে মহিলাদের মসজিদে যাওয়া নিয়ে এই পরিমাণ বিরোধিতা করা হয়েছে,
যেটা এখন মহিলারা যখন ঘর থেকে বের হয় তাদের নামাজ পড়ার জায়গা নেই। আমার ব্যক্তিগত মতামত বা আমার ব্যক্তিগত একটা চিন্তা, সেটা ভুল হইতে পারে সঠিকও হইতে পারে, আমার কাছে সবসময় মনে হয় যে হাইওয়ে রোডে মহিলাদের মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা থাকা, মার্কেট গুলোতে, সব মার্কেট গুলোতে শপিং মহিলাদের মলে। জন্য নামাজের ব্যবস্থা থাকা, বিভিন্ন প্রত্যেকটা এলাকাতে কেন্দ্রীয় মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকা। এটা কেন? কারণ দেখা যাচ্ছে যেমন রাস্তায় কমপক্ষে 5 কিলোমিটার পর পর একটা নামাজের ব্যবস্থা থাকা। বিশেষ করে আপনি দেখেন যখন আমি আমার বোনকে বা আমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি কোন একটা জায়গায়, সে যখন আমার সাথে বের হচ্ছে আমি তো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতেছি, তার নামাজ পড়ার জায়গাটা কোথায়? জি ওস্তাদ জি। না পারতেছে সে উজু করতে, না পারতেছে সে নামাজ পড়তে। এখন বলবেন বাসা বাড়িতে গিয়ে নামাজ পড়বে, ঢাকা শহরে কে কাকে সুযোগ দিবে? বা শহর যেগুলো আছে যেমন চট্টগ্রাম শহর বলেন বা সদর এলাকাগুলো যেগুলো আছে, এখন ছিনতাই চুরি ডাকাতি বেড়ে যাওয়ার ফলে কেউ অপরিচিত কাউকে ঘরে ঢুকতেই দেয় না, দিচ্ছে না। আর দেওয়াও উচিত না বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। এখন তাহলে আমাদের জন্য করণীয় কি? এই জায়গাগুলোতে অন্তত মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকা। তাহলে আমি যখন প্রয়োজনে আমার স্ত্রীকে নিয়ে, আমার বোনকে নিয়ে, আমি আমার মাকে নিয়ে বের হচ্ছি, আমি নামাজ পড়তে গেলেও সেও যেন নামাজ পড়তে পারে। আমরা কঠোরতা করতে করতে এমন একটা জায়গায় গিয়েছি যে মহিলাদেরকে মসজিদ থেকে তো নামাজ বের করে দিয়েছি তাদেরকে, এখন তাদের নামাজ পড়া জায়গা নেই। মসজিদ তো এখন প্রত্যেক দখল করে রাখছে সবাই, মানে মানে তালা প্রত্যেক দিয়ে রাখে। মসজিদে হওয়া জরুরি না, কিন্তু রোডের পাশে এটা জরুরি, এটা হওয়া দরকার। জি ওস্তাদ জি, হাইওয়ে রোডের পাশগুলোতে থাকা খুবই দরকার। এটা খুবই দরকার। বিভিন্ন সফরে গেলে দেখা যাচ্ছে যে বাস বিভিন্ন জায়গায় থামায়, তো সেখানে পুরুষরা নামাজ পড়তে পারে, মহিলাদের নামাজ পড়ার জায়গা নেই। এই জন্য এটা হওয়া দরকার। 2 নম্বর দেখেন, শাকির হোসেন শিবলির একটা বই আছে, চোরা চোরে না শুনে ধর্মের কাহিনী, চোরা না শুনে ধর্মের কাহিনী, বইটা পড়েছিলাম আমি। ওখানে উনি এই বিষয়টা নিয়ে আসছেন, আমাদের মসজিদ গুলো কেমন যেন শুধু নামাজের সময়ের জন্য খোলা, বাকি সময় বন্ধ। যেখানে দরকার ছিল বান্দা যখনই ক্লান্ত হয়ে যাবে তখনই সে মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। কিন্তু আমাদের সমাজের ব্যবস্থা হয়ে গেছে এমন, মুয়াজ্জিন সাহেব চাবি নিয়ে দাঁড়ায় থাকে, কখন মসজিদ থেকে সবাই বের হয়ে যাবে অমনি তালা। একজন মানুষ এসে পরবর্তীতে নামাজ পড়বে সেই সুযোগটা থাকে না। কিছু কিছু জায়গায় বারান্দা খুবই খোলা রাখে, এরপর আর থাকে না। আপনি দেখেন, আপনি যদি ইতিহাস পড়েন, বেশি দূরে যেতে হবে না, অল্প কিছু দূরে গেলে দেখবেন যে আমাদের ইতিহাসের মাসাজিদ গুলোর কার্যক্রম কি ছিল। আপনি দিল্লিতে যাবেন, হায়দ্রাবাদে যাবেন, দেখবেন সেখানে মসজিদ গুলোতে মেহমানখানা আছে। কারণ একটা মানুষ সে গ্রাম থেকে আসছে শহরে, আসার পর সে মেডিকেলে যে কোনো একটা জিনিসের জন্য আসছে, সে আর যাইতে পারে নাই, তার কাছে ওই পরিমাণ অর্থও নাই, সে কোথায় থাকবে? তো মসজিদ গুলো থেকে মেহমানখানার ব্যবস্থা করা হতো, যাতে করে সে অন্তত আল্লাহ তাআলার ঘর এই মসজিদে সে মেহমান হিসেবে থাকতে পারে, সে তার কাজটা সেরে আবার যেন চলে যেতে পারে। মসজিদ ছিল একটা এলাকার জন্য রহমত স্বরূপ, এখান থেকে এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করবে, সবকিছু সমাধান করবে।
কিন্তু সেই মসজিদ এখন হয়ে গেছে সব এলাকার যত সমস্যা আছে সব সমাধান হয় মসজিদে, মসজিদ থেকে কোনো কিছু সমাধান হয় না। আজকে আমাদের মাসাজিদ গুলো শুধু 5 ওয়াক্ত নামাজের জন্যই রয়ে গিয়েছে, অথচ আমাদের মাসাজিদ গুলো থেকে দরকার ছিল যারা গরিব তাদের জন্য একটা ব্যবস্থা থাকা, যে এই মসজিদের একটা সাধারণ ফান্ড, এখান থেকে গরিবদের ব্যবস্থা করা হবে। অনেক গরিব মেয়ে আছে যাদের বিবাহ সাথে হচ্ছে না, তাদের বিবাহের ব্যবস্থা করা। অনেক তালাকপ্রাপ্তা বিধবা মেয়ে আছে, তাদের ব্যাপারে ফিকির করা। অনেক গরিব মেধাবী স্টুডেন্ট আছে, তাদের ব্যাপারে ফিকির করা। যারা অসুস্থ আছে তাদের ব্যাপারে ফিকির করা। এটা দরকার ছিল এখান থেকে প্রয়োজন তাদেরকে মেটানো। অথচ এখন কি হচ্ছে, এলাকার যারা ঘুষখোর সুদখোর এরা আসছে কমিটিতে, এরা মসজিদের টাকা হস্তক্ষেপ করে এরা নিজেরাই ফায়দা লুটে নিচ্ছে। জি ওস্তাদ জি। উল্টোটাই হচ্ছে। তো যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। আমাদের মসজিদ গুলো তো স্যার এখন তাগুতের দ্বারা পরিচালিত হয়, এই জন্য অবস্থা। আল্লাহ হেফাজত করুন। এই জন্য আমাদের বোনদেরও এটা শেখা উচিত এবং আমাদের আসলে পরিবর্তন হওয়া উচিত, তাদের নামাজের ফিকির করা উচিত। রমাদানে এটা যায়, মহিলারা মার্কেটে যায়, বিভিন্ন জায়গায় যায়, তাদের জন্য কোনো ব্যবস্থা থাকে না। বিভিন্ন সময় প্রয়োজনে বের হতে হয় বিবি নিয়ে, জি ওস্তাদ জি। তখন কোনো মানে হয় হাসপাতালে যেতে হয় বিবিকে নামাজ পড়ানোর জন্য, না হয় খুঁজতে হয় কোন মসজিদ আছে, মসজিদ তো পাওয়াই যায় না, হয় হাসপাতাল খুঁজতে হয়, না হয় কোন মার্কেটে দৌড়ে যেতে হয়। এমন একটা অবস্থা হয়ে যায়, তখন 1 ঘন্টার কাজ 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। ব্যাকে আসা, সামনে যাওয়া, আমি যেখানে কাজে আসছি ওইখানে তো ব্যবস্থা নাই, আরেকদিকে ছুটে যাওয়া, এই হয়ে যায় অবস্থা। এই জন্য এগুলো শিখে রাখা। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, রমজান মাসে ভাই ঈদের যেভাবে আমাদের বোনেরা যেভাবে মার্কেটিং করতে বের হয়, এভাবে কি মানে বের হওয়া কি এটা কি ঠিক? মানে ওই সময় মাসলা দেখা অন্য যায়। জায়গায় জিজ্ঞেস করেন ভাইয়া, মাসলা অন্য জায়গায় জিজ্ঞেস করেন। ওস্তাদ অন্য কিছু বুঝাইছে। এখানে আসলে বিষয়টা হচ্ছে কি, আমি এখানে শুধু বোনদের নামাজের বিষয়টা নিয়ে বোঝাচ্ছিলাম। এখন মহিলাদের বের হওয়ার ব্যাপারে এটা হচ্ছে আর একটা টপিক। ওই টপিকের সাথে একটা বিষয় সম্পৃক্ত, সেটা হচ্ছে পর্দা। পর্দা জি কি ওস্তাদ। শুধুই ফ্যাশন নাকি ইবাদত? এটা আপনি ওহ, খুবই যদি ভালো। বুঝতে পারেন তাহলে আপনার জন্য ওটা বোঝা সহজ। পর্দা কি শুধুই ফ্যাশন নাকি সেটা ইবাদত? আমাদের যে সমস্ত বোনরা আজকে গণহারে মার্কেটে যাচ্ছে, শপিং এ যাচ্ছে, তারা বোরকা পরেই যাচ্ছে, তারা নিকাব পরেই যাচ্ছে, কিন্তু তারা যেই বোরকাটা পরছে, তারা যে নিকাবটা পরছে, এটা কি আসলে পর্দা হচ্ছে? এটা কি ইবাদত হচ্ছে নাকি সেটা ফ্যাশন হচ্ছে? এর সাথে আর অনেকগুলো ইস্যু সম্পৃক্ত। তো এটা আরেকটা টপিক, এই আলোচনা করলে অনেক লম্বা সময় লাগবে। তো এই জন্য আজকে আর এটার দিকে যাচ্ছি না, সময় হলে একদিন বলবো কোনটা পর্দা, কোনটা ইবাদত, আর কোনটা ফ্যাশন। আর এটা কবে থেকে চলে আসতেছে, এই হিস্ট্রি যদি আপনারা পড়েন খুব অবাক হবেন যে বোরকাটা, পর্দাটা কিভাবে ফ্যাশনে রূপান্তর হলো। খুব আজীব। ইরানিরা প্রথম করেছিল না মনে হয় ওস্তাদ? শুধু ইরানিরই না, ওয়েস্টার্নরাও ছিল। আচ্ছা, চলেন দেখেন মসজিদে প্রবেশের সুন্নত ও আদব সমূহ। প্রথমে বাম পা থেকে জুতা খোলা অথবা ডান পা থেকে, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, এরপর বিসমিল্লাহ পড়া, এরপর দুরূদ শরীফ পড়া, দুইটা একসাথে পড়া যায়। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।
মসজিদে প্রবেশ করে কি পড়বো? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা হচ্ছে মসজিদে প্রবেশের সুন্নাত। আরেকটা আমরা অনেক পড়ে থাকি, সেটা হচ্ছে ইতিকাফের নিয়তে প্রবেশ করা, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, এই দোয়াটা পড়ে নেওয়া। এই হচ্ছে মসজিদে প্রবেশের সুন্নাত। এই আমরা যখন মসজিদে প্রবেশ করব তো এই সুন্নাহগুলো আমরা আদায় করব। এটা একসাথে এইভাবে পড়তে পারেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত, প্রথমে বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া, এরপর বিসমিল্লাহ দুরূদ শরীফ, যেটা আমরা ঢোকার সময় পড়েছিলাম সেটাই পড়া। এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা পড়া। এরপরে এই তিনটা একসাথে মিলিয়ে পড়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রথমে ডান পায়ে জুতা পরা, তারপর হচ্ছে বাম পায়ে। এই হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত, এটা আমরা করব। এখন আসেন আরেকটা বিষয়, আমাদের সমাজে আরেকটা বিষয় খুব কঠোরতা করা হয়, সেটা হচ্ছে বাচ্চাদেরকে মসজিদে প্রবেশ করার ব্যাপারে। এখানে হাদিসের আলোকে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে বাচ্চাদেরকে মসজিদে প্রবেশের জন্য উৎসাহিত করা, আর একটা হচ্ছে বাচ্চাদেরকে মসজিদে না নিয়ে যাওয়া। কিন্তু এই দুইটা আমরা এলোমেলো করে ফেলি। মূলত একটা বাচ্চাকে আপনি যখন একটা কথা বলবেন সে মানবে, সেটা কখন? 5 বছর পর্যন্ত বা 4 বছর, 4.5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে মসজিদে না নিয়ে যাওয়া। কেন? এর দ্বারা, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, বাইরের কান্ট্রি না, বাইরের কান্ট্রিতে বাচ্চাদেরকে নিয়ে যায়, তাদের একটা ব্যবস্থা থাকে এবং তারা উৎসাহ দেয়, এটা দরকার। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, আমাদের বাচ্চাদের জন্য মসজিদ গুলোতে আলাদা কোনো ব্যবস্থা নাই, যার ফলে 5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে না নিয়ে যাওয়া, 5 বছর পর থেকে অবশ্যই নিয়ে যাওয়া। কেন? আজকে যে সমস্ত মুরব্বীরা বা মসজিদের ইমাম সাহেবরা না বুঝে হোক, অথবা মসজিদের কমিটি যারা, এরা যে বাচ্চাদেরকে নিষেধ করে, কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো যদি অভিযোগ দেয় যে আমরা মসজিদে যে অভ্যস্ত হতে চেয়েছিলাম এরা আমাদেরকে বাধা দিছে, সেদিন তারা কি জবাব দিবে? আপনি বাইরের কান্ট্রি গুলোতে যদি সফর করেন, যান, দেখবেন বাচ্চারা যদি মসজিদে না আসে, তার আগামী প্রজন্ম নিয়ে ভয় পায় যে এরা মনে হয় ইসলাম থেকে দূরে সরে যাবে, এরা মসজিদে আসবে না, এরা খুতবা শুনবে না। আর আমাদের দেশে উল্টা হয়, মানে বাচ্চাগুলো মসজিদে আসলেই শেষ, কিয়ামত চলে আসছে। বাচ্চারা যদি মসজিদে না আসে, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন 7 বছর হলে বাচ্চাকে কি করা? নামাজের জন্য আদেশ করা। উৎসাহিত করা, তালিম দেওয়া। এটা কেন? আপনি যখন 7 বছরে তাকে বলবেন যে তুমি নামাজ পড়ো, সে যেন তখন নামাজ সম্পর্কে সবকিছু জানে, বুঝে, যাতে সে নামাজ পড়তে পারে। এদের উদ্দেশ্য হচ্ছে 7-এর আগেই তাকে সবকিছু বোঝানো, যেন 7-এ সে নামাজ পড়তে পারে। 10 বছরে তাকে প্রয়োজনে প্রহার করা। এখন আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা 5 বছরের পর থেকে মসজিদে না নিয়ে যাই, সে তো মসজিদ কি জিনিস, নামাজ কিভাবে পড়ে, জামায়াতের সাথে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ইমামের অনুসরণ করতে হয়, এই বিষয়গুলো সে জানবে না। ভবিষ্যতে সে কিভাবে আসবে? ছোটবেলা থেকে একটা বাচ্চাকে যেভাবে গড়ে তোলা সহজ, বড় হলে এটা কঠিন। ছোট থেকে সে যদি মসজিদে আসা যাওয়া করতে করতে অভ্যস্ত হয়ে যায়, তখন বড় হলে তার এই অভ্যাস তাকে 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পড়ার জন্য বাধ্য করে। কিন্তু আমাদের সমাজে এটা কঠিন হয়ে গিয়েছে। এই জন্য আমাদের উচিত এটাতে অভ্যস্ত করা বাচ্চাদেরকে। প্রয়োজনে যারা বিরোধিতা করবে তাদেরকে বুঝিয়ে বলা, এবং বাচ্চাদেরকেও এই তারবিয়াতে বলা বা এই তারবিয়া দেওয়া যে মসজিদে গিয়ে দুষ্টামি না করা, বাচ্চা মানুষ করবেই।
বাচ্চারা দুষ্টামি করবে নাকি বড়রা করবে? ওদের বয়সটাই দুষ্টামি। কিন্তু এখানে বাচ্চাদেরকে যদি আমরা মসজিদে না নিয়ে যাই, তাদেরকে যদি এই জায়গাটাতে অভ্যস্ত না করি, বড় হলে তারা মসজিদে যাবেন শয়তানের ধোঁকায় পড়ে। এই জন্য ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে মসজিদ গামী করানো। আপনি দেখেন আমাদের মক্তবগুলো যখন চালু ছিল সকালে, এর দ্বারা ফায়দা কি হয়েছে? অন্তত বাচ্চারা ছোটকালে যে আকীদা শিখছে, কালিমা শিখছে, কোরআন শিখছে, এর দ্বারা সে নাস্তিক হয় নাই। এই ফায়দাটা হয়েছে। কিন্তু যখনই এই মক্তবের ঠিক বিপরীতে গিয়ে কিন্ডার গার্ডেন গুলো চালু হলো, তখনই বড় একটা পরিসংখ্যান মক্তব বন্ধ করে কিন্ডার গার্ডেনের দিকে চলে গেল। আপনি কিন্ডার গার্ডেনের ইতিহাস পড়েন। আমি একবার গিয়েছিলাম বনানীতে। আমি ঢাকা শহর বিভিন্ন বস্তিগুলোতে অনেক সফর করেছি, বিভিন্ন বস্তিগুলোতে। তো শুধু বনানীর ঘটনাটাই আপনাদের বলি। কড়াইল বস্তি যেটা, এই বস্তিতে একটা বড় মসজিদ আছে এবং মাদ্রাসা, দারুল উলুম কড়াইল, একবারে বস্তির ভিতরে। তো সেখানে মসজিদের পাশে একটা মাদ্রাসা ছিল। মাদ্রাসায় ছাত্র ছিল প্রায় 80 জন, নুরানি নাজারা হিফজ বিভাগ। তো এই মাদ্রাসা মসজিদে শুরুতে আপনার ফজরের পরে মক্তব চালু ছিল। পরবর্তীতে আপনার এই মক্তব থেকেই বাচ্চারা মাদ্রাসায় চলে যেত, পাশাপাশি ছিল। তো তারা করলো কি, কিন্ডার গার্ডেন চালু করছে সেই বস্তিতে। আমাদের হাই সোসাইটির কথা তো বাদই দিলাম, আমি বস্তির কথাই শুধু বলতেছি। তো যখন তারা এই জিনিসটা চালু করছে, চালু করার ফলে মসজিদ কমিটি তাদেরকে অফার করলো যে আপনার মসজিদে তো এতটুকু এত জায়গায় পড়ে রয়েছে, আপনি কি করবেন, এটা আমাদেরকে ভাড়া দেন। মসজিদের জায়গা খ্রিস্টিয়ান মিশনারিদের কাছে ভাড়া দিছে মসজিদ কমিটি। যার ফলে মাদ্রাসা টিম আর খ্রিস্টান মিশনারিদের স্কুলের টিম এক টিম, এই পাশে মাদ্রাসা এই পাশে স্কুল। যখন তারা এটা কার্যক্রম চালু করছে, ওই মাদ্রাসার স্টুডেন্ট 80 জন থেকে ঠিক 3 মাসের মাথায় এই মাদ্রাসার স্টুডেন্ট হয়ে গেছে 25 জন। বাকি সবগুলো ছেলে পেলে স্কুলে এসে ভর্তি হয়ে গেছে। তো এই হচ্ছে তাদের প্ল্যান কার্যক্রম। তো আমি যখন ওইখানে যাই, যাওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম যে এটা কেন হয়েছে, তারা খ্রিস্টান মিশনারি সম্পর্কে কি পড়ায়। তো ইমাম সাহেবের সাথে আমি কথা বললাম দীর্ঘক্ষণ। তো বললাম যে তারা খ্রিস্টান মিশনারি সম্পর্কে কিছু পড়ায় কিনা, কয় একটু তো টুকটাক পড়াবেই। তখন জিজ্ঞেস করলাম তাহলে আপনারা কি করতেছেন। তো এখানে অনেক কথাই হয়েছে। তো এই হচ্ছে আমাদের হালাত। এই জন্য বাচ্চাদেরকে 5 বছর হলে মসজিদে নিয়ে যাবেন। সবসময় সুযোগ হয় না, যখনই সুযোগ হয় নিয়ে যাবেন, অভ্যাস করবেন। এখন আসেন বাথরুম, টয়লেট, ইস্তেঞ্জা। এখানে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে প্রবেশের পূর্বে একটা দোয়া বলেছেন। আমরা অবহেলা এই দোয়াটা পড়ি না, কিন্তু আজকে এই দোয়াটার বিষয়ে একটা জিনিস বলি আপনাদের। দোয়াটাকে লক্ষ্য করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার নিকট পানা চাই, আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় গ্রহণ করছি, মিনাল খুবসি ওয়াল খাবাইস, অপবিত্র শয়তান থেকে, অর্থাৎ জিন এবং জিন্নাত, পুরুষ জিন এবং মহিলা জিন থেকে। এই যে একটা দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা কেন পড়েছেন? উনি কেন এই আশ্রয় চেয়েছেন? কার থেকে চেয়েছেন? জিন থেকে, পুরুষ জিন এবং মহিলা জিন, তাই তো?
জি ওস্তাদ জি। আচ্ছা, তার মানে এই যে জিন্নাত, এরা কোথায় থাকে? টয়লেটে থাকে। টয়লেটে। টয়লেটে কেন থাকে? বাচ্চারা অপরিচ্ছন্ন জায়গায় থাকে এই দুই শ্রেণীর জিন, খবুস এবং খবাইস। ময়লা এবং নোংরা থাকার কারণে, তাই এই কারণেই তো তারা এখানে থাকে। জি ওস্তাদ জি। ঠিক এই ময়লা বা নোংরা বা অপবিত্র জিনিস বা নাপাক জিনিস, এই জিনিসগুলো যদি অন্য কোনো জায়গায় থাকে সেখানে আসবে না? অবশ্যই আসবে। আসবে ওস্তাদ। এখন আসে না। আগে আমরা দেখেছি আমাদের গ্রামগুলোতে ঘর থেকে অনেকটা দূরে টয়লেট রাখা হতো। ঘর থেকে কিছু কদম হেঁটে এরপরে টয়লেটে যেতে হতো। এটা এখনো গ্রামে আছে, কিন্তু শহরগুলোতে বা অধিকাংশ জায়গায় এখন ঘরের সাথেই টয়লেট। খ্রিস্টানদের নিয়ম। অধিক অধিকাংশ ঘরগুলোতে জিন্নাতের প্রবলেম হচ্ছে। অধিকাংশ ঘরগুলোতে বোনদের জিনদের মানে জিন্নাতের সমস্যা হচ্ছে কেন? এক নম্বর, টয়লেটের দরজাটা সবসময় খোলা থাকে নাউজুবিল্লাহ। অনেক জায়গায়। টয়লেটের দরজাটা সবসময় খোলা থাকে। দুই নাম্বার, আপনি দেখবেন যে সমস্ত বোনরা অপরিষ্কার থাকে, যাদের ঘর অগোছালো থাকে, যাদের ঘর ময়লা আবর্জনা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এদের ঘরে জিন্নাতের প্রভাব থাকে। তিন নাম্বার, আমাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে, আমরা যেটা করে থাকি যে আমাদের ঘরের ছোট বাচ্চা আছে, খাতা কাপড় মানে যেগুলো আছে বাচ্চাদের পেশাবের খাতা, পায়খানার খাতা, এগুলো আমরা কি করি, ঘরের মধ্যে রেখে দেই একটা ঝুড়িতে। তার মানে আমরা কি করতেছি, জিন্নাতকে ইনভাইট করতেছি, আপনি আসেন। শুধু 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, অনেক লম্বা সময় পর্যন্ত এটা রেখে দেওয়া হয়। তারপর হচ্ছে ডায়াপার গুলো আমরা কি করি, ঘরের মধ্যে রেখে দেই। আমি যদি ময়লা আবর্জনা নোংরা জিনিসগুলো ঘরের মধ্যে রেখে দেই, আমি তো জিনকে ইনভাইট করতেছি, সে তো আসবেই। ডেফিনেটলি। জি ওস্তাদ জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা কেন পড়েছেন? কারণ ওই জায়গাটাতে নোংরা অপবিত্র জিনিস ময়লা থাকে। এই সেম জিনিস যদি আমার ঘরে থাকে তো সে তো আমার ঘরে আসবেই। এই জিনিসগুলোর কারণে আজকে আমাদের বোনদের সমস্যা হচ্ছে, আমাদের বাচ্চাদের পর্যন্ত সমস্যা হচ্ছে। করণীয় কি? আমাদের যে বাচ্চাদের পেশাবের খাতা থাকে, তারপর হচ্ছে পায়খানার খাতাগুলো থাকে, ডায়াপার থাকে, এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে ধুয়ে ফেলা। 2 নম্বর হচ্ছে আমার যদি রাত্রে যেহেতু ধোয়া সম্ভব হচ্ছে না, এই কাঁথা কাপড় গুলো টয়লেটে রেখে দেওয়া, কারণ অলরেডি ওইখানে ময়লা তো আছেই। এগুলোকে বাচ্চা আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা যেটা করি ঠিক আমাদের খাটের পাশে ঝুড়িতে এটা আমরা রেখে দিই, জি ওস্তাদ জি, মোস্ট অফ দ্য কেসে এরকমই হয়। যার কারণে আমাদের বাচ্চাদের যে অনেক সময় জিন্নাতের সমস্যা হয়, এটা আমরা বুঝতেই পারি না। আমরা বলি যে ও কেন কান্না করতেছে, এত কান্না কেন করে, বুঝতেছি না, পেরেশান হয়ে যায় বিভিন্ন ভাবে। আমরা মানে কি হয়েছে, পেটে সমস্যা হয়েছে কিনা, অথচ এই কারণে যে হচ্ছে এটা আমাদের বুঝে আসে না। অতিরিক্ত রাগ। হ্যাঁ, অতিরিক্ত রাগ হওয়া। ইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা মিনান নার, এক হাদিসে পাবেন আপনারা। আচ্ছা, আপনার পক্ষ এই থেকে আসে। কারণগুলোতে আমাদের সমস্যা হয় আজকে বেশি। এই জন্য নোংরা ময়লা আবর্জনা এগুলো ঘরে না রাখা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? হাদিসে পড়েছেন না আপনারা, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কি, ইমানের অঙ্গ। এত গুরুত্ব কেন দেওয়া হলো এটাকে? এই জন্যই তো জি মুমিন ওস্তাদ। যারা তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
পবিত্র থাকবে। আমাদের একটা জিনিস আলাদা হঠাৎ করে মনে পড়ছে, এই জন্য বলতেছি। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের হিন্দুদের সাথে আমাদের বা যারা অমুসলিম আছে তাদের সাথে মেলামেশার ফলে আমরা অনেক সময় দেখি যে হিন্দুদের ঘর অনেক পরিষ্কার অনেক সময় করে রাখে, তারা পরিচ্ছন্ন করে থাকে, তারপরে একটা আলাদা গন্ধ আসে, একটা স্মেল আসে। জি ডেফিনেটলি ওস্তাদ জি, এটা কিসের কেন? গন্ধ আছে? কারণ তারা অপবিত্র। এই কারণ তারা এত পরিষ্কার থাকার পর একটা স্মেল আসতেছে, কারণ তারা অপবিত্র হওয়ার কারণে। এই জন্য ওই পবিত্রটাকে ইমানের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য ঘরকে যদি আপনি এই সমস্ত জিন্নাতের আসর থেকে মুক্ত করতে চান, সর্বপ্রথম আপনাকে আমাদেরকে যেটা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এলোমেলো ঘর, অগোছালো টয়লেট খোলা রাখা, ময়লা আবর্জনা ঘরের মধ্যে রেখে দেওয়া, এগুলো করলে এই জিন্নাতের প্রভাবগুলো আমাদের ঘরে সমস্যা হয়। এই জন্য এগুলো এড়িয়ে চলা। আর অবশ্যই টয়লেটে ঢোকার সময় এই দোয়াটা অবশ্যই অবশ্যই করা। যদি এই দোয়াটা কেউ পরে টয়লেটে ঢুকে, তাহলে আশা করা যায় যে তার কখনোই টয়লেটের জিন্নাত দ্বারা তার কোনো ক্ষতি হবে না। খুব খাবাইস, এগুলো দ্বারা কোনো ক্ষতি হবে না। ইনশাআল্লাহ। লম্বানো আলোচনা করে ফেলতেছি না? না ওস্তাদ জি, খুবই প্রাসঙ্গিক এবং আমরা অনেক উপকৃত হই, আলহামদুলিল্লাহ এবং জাযাকাল্লাহ। জি ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, টয়লেট থেকে বের হয়ে একটা দোয়া পড়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমরা অনেক সময় এই দোয়াটার অর্থ যদি পড়ি, অনেক সময় আমাদের বুঝে আসে না এটা কেন। দেখেন, গুফরানাকা, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করেছেন এবং আমাকে নিষ্কৃতি দিয়েছেন। আমাদের আপনি যদি দেখেন, যারা, আমি তো ছোট মানুষ, বাকি আমি বিভিন্ন ডাক্তারদের সাথে কথা বলেছি, বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে, তাদের থেকে একটা বিষয় আমি জেনেছি যে যাদের পেশাব পায়খানার সমস্যা হয়, এটা সমস্যা হওয়া মানে হচ্ছে রোগের সৃষ্টি হওয়া। বিশেষ করে পায়খানার ক্ষেত্রে যেটা হয়, এটা যদি সমস্যা হয়, পেশাব হোক আর পায়খানা হোক, মানুষ স্থির থাকতে পারে না, তাদের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, বিভিন্ন ধরনের কষ্ট তাদের শুরু হয়ে যায়। তো এই আমি যখন টয়লেট সেরে বের হলাম, তখন এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, যে আমাদের থেকে কষ্টদায়ক বস্তু আল্লাহ তাআলা কতটা সহজে দূর করেছেন এবং এর থেকে আমাকে পরিত্রাণ দিয়েছেন। আপনি দেখেন, কিডনি, আল্লাহ তাআলার অনেক বড় একটা কুদরত হচ্ছে, আমাদের যে দূষণীয় যে বিষয়গুলো আছে রক্তের মধ্যে, পেশাবের মাধ্যমে আল্লাহ তাআলা সেটাকে কি করছেন? বের করে দিচ্ছেন। বের করে দিচ্ছেন। এখন এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলার কত বড় নিয়ামত এটা। এই জন্য শুকরিয়া আদায় করা। কত মানুষ আছেন যারা এই সমস্যায় ভুগতেছেন, কত মানুষ জি আছেন যাদের হাজারো টাকা খরচ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এই জন্য এই দোয়াটা পড়া। আচ্ছা, এখন দেখেন, বাথরুম টয়লেট এর আদব এবং সুন্নাত সমূহ। 1 নম্বর, মাথা ঢেকে যাওয়া। টুপি হোক, গামছা হোক, যে কোনো জিনিস দিয়ে হোক মাথা ঢেকে যাওয়া।
2 নম্বর জুতা স্যান্ডেল পরে যাওয়া, দোয়া পরে প্রবেশ করা, প্রথমে বাম পা ভিতরে রাখা, কেবলার দিকে মুখ অথবা পিঠ না করে বসা। এখানে আমাদের একটা বিষয় থাকে, আমরা সবসময় পশ্চিমে অভ্যস্ত না। এখানে কেবলা শব্দটা উল্লেখ করেছেন কারণ এক এক দেশের থেকে কেবলাটা এক এক দিকে। হ্যাঁ, পশ্চিমে পূবে পিঠ অথবা মুখ দিয়ে না বসা বিষয়টা এমন না, কেবলার দিকে মুখ অথবা পিঠ করে না বসা। কেবলা এক জিনিস, পশ্চিম আরেক জিনিস। উস্তাদ, জি, আচ্ছা। তো কিবলার দিকে মুখ অথবা পিঠ করে না বসা, কথাবার্তা না বলা, দাঁড়িয়ে প্রস্রাব না করা, এটা তো আমাদের এখন বিভিন্ন মার্কেটে বিভিন্ন জায়গায় এটাই অফিসে এটা এমন সিস্টেম। অফিসে সবচেয়ে সমস্যা হয় উস্তাদ। হ্যাঁ, এবং এমন এক সিস্টেম দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। আজীব এক হালাত চলতেছে, তাও দাঁড়িয়ে প্রস্রাব খোলা, করলে ক্ষতি হয়। জি আবার ওস্তাদ, জি। ওপেন। হ্যাঁ, বাম হাত দিয়ে ইস্তেঞ্জা ময়লা পরিষ্কার করা, এটা নিষেধ। কিন্তু এই যে বাম হাত দিয়ে ইস্তেঞ্জা ময়লা পরিষ্কার করা আমরা করি বাম হাত দিয়ে, অনেকে দেখবেন ডান হাত দিয়ে শুরু করে দেয়। বাম হাত দিয়ে ইস্তেঞ্জা ময়লা পরিষ্কার করা, ইস্তেঞ্জার পর হাত ভালোভাবে ধৌত করা, ডান পা দিয়ে বের হয়ে আসা, বের হয়ে আসার পর দোয়া পড়া, এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে একটা জিনিস মনে রাখা, আমরা যখন আমাদের বাচ্চাগুলোকেও পেশাব করাই, এদেরকে সুন্নতের উপর অভ্যস্ত করবেন, নিজেরাও তো করবেন, এদেরকেও করবেন। বাচ্চাদের জন্য আলাদা ছোট স্যান্ডেল কিনে দিবেন, যাতে করে সে তার স্যান্ডেলটা পরে টয়লেটে যায়। এবং আমাদের একটা সমস্যা হয়, আমরা বাচ্চাদেরকে দাঁড়িয়ে প্রস্রাব করাই না, ছোটবেলা থেকে এদেরকে বসে পেশাব করানো, এটা শেখানো, যাতে করে সে বসেই পেশাব করে, দাঁড়িয়ে না করে। এটা খেয়াল রাখা। আমরা অনেক সময় বলি বড় হলে ঠিক হয়ে যাবে, না, ছোট থেকেই ঠিক করা। আমি কেন তাকে বড় হলে এরপরে ঠিক হবে, আমি এই চিন্তা কেন করবো? এই চিন্তাটাই ভুল। ছোট থেকেই বাচ্চাদেরকে এমন ভাবে গড়ে তোলা যেন বড় হয়ে তাকে ঠিক করতে না হয়, ছোট থেকে তাকে অভ্যস্ত করে নেওয়া। বাচ্চারা যখন পেশাব করে তাদের লজ্জাস্থানে পানি দেওয়া, এটা তাদেরকে শিখানো। আমাদের এই বিষয়গুলো অনেক সময় বলা হয় না বা আমরা করি না। না, এটা করবেন। বাচ্চা যখনই বসে হাঁটা চলা শিখে যায়, হাঁটতে পারে, তখনই পেশাব করার পর তাকে শিখাবেন যে লজ্জাস্থানে পানি দিতে হয়, এবং দিবেন এটা, এবং তার পা ধুয়ে দিবেন। এর ফলে কি হবে, সে ছোটবেলা থেকেই একটা সুন্নতের উপর অভ্যস্ত হয়ে যাবে যে পেশাব করার পর লজ্জাস্থানে পানি দিতে হয়। এটা পরিষ্কারের বিষয়। এবং পেশাব যে একটা পচা জিনিস বা নাপাক জিনিস, এটা তাকে বোঝানো যে পেশাব করার পর পানি দিতে হয় এবং নিজের লজ্জাস্থানে পানি দিতে হয়, এটা ছোটবেলা থেকে শেখানো, যাতে করে সে এটাতে অভ্যস্ত হয়ে যায়, বড় হলে তাকে শিখাইতে না হয়। এরপরে বের হওয়ার পর তাকে হাত ধোয়ানো, এগুলো বাবা মা যদি সন্তানকে এইভাবে গড়ে তোলে, তাহলে দেখবেন যে তার ছোটবেলা থেকে সুন্নতের উপর যে অভ্যাসগুলো, একটা সময় নবীর প্রতি তার সম্মান এমনিই আসবে। যে এত ইনশাআল্লাহ। সুন্দর কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা বড় হওয়ার অপেক্ষা থাকবো না, ছোট থেকে এদেরকে শিক্ষা দেব। আচ্ছা, এই জিনিসগুলো আমরা করব। আর বাচ্চাদেরকে টুপি কিনে দেব। হুম, এদেরকে টুপি কিনে দেওয়া, নামাজের সময় এদেরকে নিয়ে ডাক দেওয়া, সিজদা দেওয়া শিখানো। আমি তো বলি যে ভাইদের অন্তত আহ, যে ওয়াক্ত মানে যে ওয়াক্তের সময় সে বাসায় থাকে, ফরজটা মসজিদে আদায় করে তার বাসায় সুন্নত গুলো পড়া, যাতে করে বাচ্চারাও বিষয়গুলো দেখে শিখে। মায়েরা তো বান্না বান্না বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে সময় দেয়, বাবার থেকেও তার অনেক কিছু শেখার আছে। যেন ফরজটা মসজিদে আদায় করে, অন্তত
দিনে একবেলা হলেও বাসায় সুন্নাত নফল এগুলো পড়া, যাতে করে সেও আপনার সাথে এসে দাঁড়িয়ে যায়, সেই জন্য টুপিটা পরে, সেই জন্য আপনার সাথে নামাজ পড়ে। এই বিষয়গুলো ছোটবেলা থেকে অভ্যাস করা, দেখবেন আপনার নিজের কাছে অনেক ভালো লাগবে যখন বাচ্চা টুপি পরবে। নামাজের সময় আপনি যখন দাঁড়িয়েছেন বা দাঁড়াবেন, সে টুপি খুঁজবে, তার টুপি দিবে, সে সিজদায় চলে যাবে, আপনি যতক্ষণ সিজদায় আসেন সেও থাকবে, সে আপনার অনুসরণ করবে। এগুলো ভালো লাগবে এবং এগুলো অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছেলে হলে টুপি পরাবেন আর মেয়ে হলে হিজাবে অভ্যস্ত করবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 45 বেজে গিয়েছে, চলেন মিলাদ না? জি আচ্ছা ওস্তাদ কারো, জি, আর পাশাপাশি ওই যে মনে করিয়ে দিচ্ছি আপনাকে, এই যে ওই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের একটু নসিহত করবেন। আচ্ছা এখানে নসিহতের কিছু নেই আসলে, জানলে বুঝতে পারবেন না। জি আসলে ইনশাআল্লাহ। মিলাদ মাহফিলের ইতিহাস সম্পর্কে আমাদের অজানা। এর ইতিহাস আসলে কি? ষষ্ঠ শতাব্দী পর্যন্ত কোন সাহাবী, তাবেঈন, মুহাদ্দিসিন কিংবা কোন ফকিহ বা বুজুর্গ এই মিলাদ, বর্তমান যে প্রচলিত মিলাদ, এটা প্রচলন করে নাই। মিলাদ এর শাব্দিক অর্থ হচ্ছে জন্ম বা জন্মস্থান। মিলাদ বলতে আগের যুগে যেটা মানুষ বুঝতো সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে মিলাদ। মিলাদ এটা পালনীয় না, সিরাত হচ্ছে পালনীয়। জি ওস্তাদ জি। মিলাদ হচ্ছে জানার বিষয়, মানার বিষয় না। আপনি চাইলেও তো মানতে পারবেন না। মিলাদ কিভাবে মানবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যেভাবে হয়েছে, আপনি চাইলে বা আমি চাইলে আমার সন্তানকে সেভাবে জন্ম দিতে পারবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মের সময় যে ঘটনাগুলো ঘটেছে, আমি চাইলে সেটা করতে পারবো? পারবো না। ও, তো মিলাদ পালনীয় কিভাবে হয়? যেখানে শাব্দিক অর্থটাই হচ্ছে জন্ম বা জন্মস্থান, এটা নিয়ে আলোচনা করা, এটা সম্পর্কে জানা, এটা হচ্ছে মিলাদ। মিলাদ হচ্ছে জানার বিষয়, মানার বিষয় না। মানার বিষয় বিষয় হচ্ছে সিরাত। সিরাত। একটা হচ্ছে মিলাদ, মিলাদুন নবী, একটা হচ্ছে ওয়াফাতুন নবী, আর একটা হচ্ছে সিরাতুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু এবং তার জীবনী, সিরাত। সিরাত হচ্ছে আমাদের মানার বিষয়। এটা ষষ্ঠ শতাব্দী পর্যন্ত প্রচলিত যে মিলাদ, এটা ছিল না। বরং মোসেল শহরের অপচয় ও ধর্মীয় ব্যাপারে উদাসীন বাদশাহ একজন ছিলেন। মোসেল শহর, বাদশাহ ওস্তাদ এই জায়গাটা মুজাফফর উদ্দিন কুকরি ইবনে ইরবিল, এই ব্যক্তি, উনি বাদশাহ মুজাফফর উদ্দিন কুকরি ইবনে ইরবিল, ওনার জন্ম হচ্ছে 549-এ আর ওনার মৃত্যু হচ্ছে 630-এ। তো এর নির্দেশে সর্বপ্রথম 604 হিজরিতে এই মিলাদ মাহফিলের সূচনা হয়। তো এই ব্যাপারে মিলাদের সপক্ষে দলিলাদিল্লাহ যেগুলো আছে সম্মিলিত কিতাব রচনা করে বাদশাকে সহযোগিতা করেছিলেন দুনিয়ানবী দরবারি মৌলভী ওমর ইবনে হাসান ইবনে দেহিয়া আবুল খাত্তাব। এই মৌলভী নাম নাম মনে রাখবেন, ওমর ইবনে হাসান ইবনে দেহিয়া আবুল খাত্তাব। এই দুনিয়ানবী আলেম, এই আলেম ছিলেন দুনিয়ানবী। তো এই মিলাদের পক্ষে বিভিন্ন দলিলাদিল্লাহ বাদশার সামনে উপস্থাপন করেন। এই বাদশাহ চরিত্র সম্পর্কে ইমাম আহমদ ইবনে মোহাম্মদ মিসরি উল্লেখ করেন, সে ছিল একজন অপচয়ী বাদশাহ। সে তার সময়কার উলামায়ে কেরামকে অন্য মাযহাবের অনুসরণ বর্জন করে নিজ নিজ ইজতিহাদ ও গবেষণা অনুসারে চলার নির্দেশ দিত। আর এতে দুনিয়া পূজারী ওলামা ও ফুজালার একটা দল তার দিকে ঝুঁকে পড়ে। সে রবিউল আউয়াল মাসে মিলাদ মাহফিলের আয়োজন করত। বাদশাহদের মাঝে এই সর্বপ্রথম ব্যক্তি যিনি এই বিদআতের এই মিলাদ মাহফিলের প্রচলন করে। এই অপচয় বাদশাহ
প্রজাদের অন্তরকে নিজের দিকে আকৃষ্ট রাখার জন্য এই বিদআতের আয়োজন করত, আর তাতে বিপুল পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করত। আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহ উনি ওনার একটা কিতাব আছে দূর আল ইসলাম, এই কিতাব আপনারা পাবেন যে সে প্রতি বছর মিলাদ মাহফিলে প্রায় 3 লাখ দিরহাম ব্যয় করত। তো দুনিয়া নবী যে দরবারে মৌলবী ছিল ওমর ইবনে হাসান ইবনে ইয়াহইয়া আবুল খাত্তাব, যিনি মিলাদ মাহফিল ও জশ্ন জুলুসের সপক্ষে দলিল প্রমাণ সম্বলিত কিতাব রচনা করে বাদশার কাছ থেকে প্রচুর অর্থ করে হাতিয়ে নিত। তো তার ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন যে সে ছিল জাহিরি মাযহাবের অনুসারী। আইম্মায়ে দ্বীন এবং পূর্বসূরি উলামায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত আপত্তিকর ও গালিগালাজমূলক কথাবার্তা বলতো, নাউযুবিল্লাহ। এবং সে ছিল চরম ধোঁকাবাজ, আর ধর্মীয় ব্যাপারে ছিল উদাসীন। লিসানুল মিজান একটা কিতাব পাবেন, আপনারা ওইখানে পাবেন তার ব্যাপারে এই বিষয়গুলো। তো এই যে এই মিলাদ মাহফিল, তারা যে একটা দলিল দেয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে যায়, আরো বিভিন্ন ধরনের কথা বলে, এবং সব থেকে বড় বিষয় যে তারা একটা দলিল দেয় কুমু ইলা সাইয়্যিদিকুম, একটা হাদিসের একটা অর্থ যে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়িয়ে যাও। তারা এটা শব্দটা বলে, কিন্তু পুরো হাদিসের বিষয়টা তারা সামনে নিয়ে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। তো হযরত মুআজ, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গাধার পিঠ থেকে নামানোর জন্য সাহাবা একরামকে বলেছিলেন যে কুমু ইলা সাইয়্যিদিকুম ফাআনজিলুহু মিনাল হিমার, অর্থাৎ তোমরা তোমাদের নেতার কাছে গিয়ে দাঁড়াও, তাকে গাধার পিঠ থেকে নামাও। এই জন্য ইলা সাইয়্যিদিকুম, নেতার কাছে গিয়ে দাঁড়াও, নেতার কাছে কথাটা বলেছেন। যদি নেতার জন্যই হইতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন লি সাইয়্যিদিকুম, ইলা শব্দটা নিয়ে আসতেন না। লি সাইয়্যিদিকুম নেতার জন্য, আর ইলা সাইয়্যিদিকুম নেতার কাছে। পার্থক্যটা বুঝেছেন? জি ওস্তাদ জি। আরবির অর্থটা তারা পরিবর্তন করে দিয়েছে, যার কারণে তারা এই হাদিস দিয়ে দলিল দেয়, কিন্তু হাদিসের পুরো ব্যাখ্যাটা তারা বলে না। আপনারা আরেক হাদিসে পাবেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবা ইকরামের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মুবারকের চেয়ে বড় সম্মানের ও প্রিয় এ দুনিয়াতে আর কোনো কিছুই ছিল না। তারপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে কেউ কিয়াম করতেন না, দাঁড়াইতেন না, যেহেতু তারা জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটাকে অপছন্দ করতেন। তিরমিজিতে আপনারা এই হাদিসটা পাবেন। এখানে এরপরে দেখেন তারা যে বিষয়টা বলে, আপনারা একটা হাদিসে পাবেন আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে কি দেওয়া? সালাম দেওয়া। তারা যে কাজটা করে ইয়া নবী সালামু আলাইহি। আচ্ছা, আমরা যে একজন অপরজনকে সালাম দেয় আমরা কি বলি? আব্দুল জলিল আসসালামু আলাইকুম, না ওস্তাদ। আমরা এইভাবে ইকরাম। বলি না। নিয়ম হচ্ছে আসসালামু আলাইকুম সালাম দিয়ে এরপরে ভাই কি অবস্থা, কেমন আছেন। তো কথার পূর্বে ইয়া নবী সালামু আলাইকা বলা, হে নবী আপনার সালাম, আপনার উপর, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা তো সুন্নত না। সুন্নত হচ্ছে কোন আগে সালাম দাও তারপরে কথা বল। তারা এই ভুল কাজটা করে। এরপরে দেখেন আসলে তাদের বিষয়ে আলোচনা করতে গেলে লম্বা সময় প্রয়োজন। এবং তাদের তারা একটি যে গুরুত্বপূর্ণ তারা যে যে সকলই হাজির নাজির বিষয়টা উপস্থাপন করে, এখানে একটা বিষয়
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আকীদা অনুযায়ী আগে থেকেই মজলিসে আছেন, নাকি পরবর্তীতে যখন তারা সালামটা দেয় তখন আগমন করেন? আগে বিষয়টা বুঝতে থেকেই, পেরেছেন? ওস্তাদ জি এটা নিয়ে আগে থেকে। একটা দল মনে করে যে সেই সময় আসে, আর একটা দল সম্মানার্থে দাঁড়ায় যায়। আচ্ছা, যদি আগে থেকে এসে থাকেন তাহলে তারা শুরুতে দাঁড়াইলো না কেন? আচ্ছা, যদি সালাম শুরু করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, তো যান কখন? বিষয়টা বুঝতে পেরেছেন? জি ডেফিনেটলি, অবশ্যই যে উনি যদি আসেন তাহলে তো আমাদের যেতেও হবে, তাহলে উনি কখন যান, কিভাবে যান? আর যাওয়ার হ্যাঁ, সময় সম্মান হয়ে থাকে, রাষ্ট্রপতি আসার সময় জাতীয় সঙ্গীত বাজে, যাওয়ার সময় জাতীয় সঙ্গীত বাজে, সবাই দাঁড়ায়। হ্যাঁ, কিন্তু আসেন কখন? যদি আগে মানে তাদের আকীদা অনুযায়ী যদি আগে থেকেই এসে থাকেন তাহলে শুরু থেকে তারা দাঁড়ায় না কেন? আর যদি পরবর্তীতে আসে তাহলে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেল কখন? সালাম দেওয়া সুন্নাত, আর উত্তর দেওয়া কি? ওয়াজিব। আমাদের ওয়াজিব। সমাজে আর এক প্রকারের সালাম আছে, সেটা হচ্ছে পুত্রবধূ এবং জামাই তারা শ্বশুর শাশুড়িকে সালাম করে পায়ে ধরে, তাই না? আউযুবিল্লাহ, জি ওস্তাদ জি, মাথা নিচু করে। হ্যাঁ, সালাম দেওয়া যদি সুন্নত হয়, উত্তর দেওয়া কি? ওয়াজিব। ওয়াজিব। তো পুত্রবধূ যদি পায়ে ধরে সালাম করে তাহলে শাশুড়ির উচিত না ওয়াজিব আদায় করা? জি ওস্তাদ জি। এটা হিন্দুদের রীতি আর কি একটা। এই হচ্ছে মিলাদ কেরামের হালাত। আসলে যারা মিলাদ পড়ে সাধারণত তিনটা কারণ খুঁজে পাই আমি। একটা হচ্ছে অজ্ঞতা, জানে না কিছু না, একটা দলের অনুসরণ করতে হবে বাস করে। দুই হচ্ছে চাকরির ভয়, না পড়লে চাকরি থাকবে না, পদ থাকবে না। তিন হচ্ছে সবাই পড়ে আমিও পড়ি, তালে তালে। ওস্তাদ মিষ্টি। এই তিন এবং জিলাপির কোয়ালিটি ব্যাপার ছাড়া, সেখানে থাকে। জিলাপি আছে, জিলাপি তো মাথা নষ্ট, গন্ধে মাথা নষ্ট হয়ে যায় ওদের। হ্যাঁ, এই তিন ধরনের ইয়া ছাড়া আমি আসলে পাই না যে আসলে এরা কেন পড়ে। এই তিনটা কারণে খুঁজে পাই, হয় তারা মূর্খ, এই বিষয়ে জানে না কিছু, আর না হয় পদের কারণে, অথবা চাকরির ভয়ে, আর একটা হচ্ছে তালে তালে। এই তিন তো কারণেই ওস্তাদ জি, তারা পড়ে অত্যন্ত থাকে। আবেগী কিছু ব্যক্তি আছে যারা নবীর মোহাব্বতে মনে করে যে না, এটা করলে তো সমস্যা নেই, কি সমস্যা, নবীকে মোহাব্বত প্রদর্শন করছি, কি সমস্যা, এই ধরনের বক্তব্য শোনা যায়। এবং কেউ তো কাফের ফতোয়া শুনেছে আমি নিজেই, যে যারা মিলাদুন্নবী পালন করে না, দাঁড়ায় না, এগুলো কেন, ওরা কাফের। স্পষ্ট আমাদের একজন চশমা পরে ফতোয়া দিয়েছেন, তো এরকম অনেকেই আছে। ফতোয়া দেওয়া তো সহজ, দেখবেন এরা জি। যে দলিল দলিল আদিল্লা দেয়, অনেকে মনে করে আরে এরা তো দলিল দিতেছে অমুক কিতাবের নাম। ভাই আমি নিজে কিতাব একটা লিখলাম, লিখে আমি এই কিতাবের রেফারেন্স দিয়ে দলিল দিলাম। জি, ওস্তাদ জি। কাফের বলার তো কথা না, কারণ ওরা ওরা তো এটাকে মুস্তাহাব বা জায়েজ টাইপের মনে করে। কাফের বলেছে ভাই, আপনি না খুঁজে না, দিন কাফের বিষয়টা বক্তব্য হচ্ছে আছে এরা তো ওই জায়গাটাতে সীমাবদ্ধ থাকে না, কাফের ফতোয়া দেয় হচ্ছে নবীর শানে বেয়াদবি করে, দাঁড়ায় না। জি, শাতিমে রাসূল বলে ওরা, শাতিমে রাসূল। এই জন্য বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই আমাদের জন্য ক্ষতিকর। ক্লাসের সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ, সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই ইনশাআল্লাহ, সবাইকে মাফ করে দেবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।